এখন উৎসবের মরশুম চলছে, আর উৎসব মানেই হলো সেখানে ফুড একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের জীবনে। আর ফুড উৎসবের সময় যেসব ফুডগুলো সাধারণত আমরা খেয়ে থাকি সেগুলো একটু স্পাইসি, একটু অয়েলি, এরকম ফুডই হয় সাধারণত। অথচ শরীরের কথাটাও তো দেখো ভাবতে হয়, কারণ এখন মোটামুটি প্রায় ঘরেই বিভিন্ন রোগেই মানুষ আক্রান্ত থাকে। তা আজকের রেসিপিটা মূলত বলতে পারো একটু হেলদি রেসিপির মধ্যেই পড়ে। এর মূল উপকরণ, আজকের রেসিপির মূল উপকরণই হলো মিষ্টি আলু। আমি যদিও খুব একটা ভালো সেরকম পাইনি, মানে খুব ফ্রেশ আমি বলতে পারবো না এই মিষ্টি আলুটা আমি যেটা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। বাইরে থেকে এরকম লাগলো, কিন্তু মানে আমি ওটা নিয়ে ওই জন্য ভাবছিলাম, কিন্তু খোসাটা ছাড়ানোর পর দেখলাম না, ভেতর থেকে ঠিক আছে আলুটা, কোনো দাগ ঠাগ নেই। তাই ঠিক আছে, এটা দিয়েই আমি আজকে রান্নাটা শুরু করছি। আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের যেটা মোটা দিক সেইটা দিয়ে এটাকে কুড়িয়ে নিলাম। মিহি বা সরুটা দিয়ে কোড়াবে না, মোটাটা দিয়েই কোড়াতে লাগবে। দিয়ে কুড়িয়ে নিয়ে আমি এবার এদিকে কড়াইতে চলে এলাম, একটু ঘি দিলাম, দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর একটু আদা গ্রেট করে দিচ্ছি। লঙ্কাটা যে যেমন ঝাল খাও দিও, তবে একটু লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কাটা ভালো লাগে, কেননা মিষ্টি আলুটা তো হালকা একটা মিষ্টি ভাব থাকে, সেই কারণে। অল্প ভাজা ভাজা করে নিলাম এইগুলো সব, আদা জিরে লঙ্কাটা দিয়ে মিষ্টি আলুটা দিয়ে দিলাম। আমি মিষ্টি আলু সবসময় গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিই, কিন্তু খোসা ছাড়ানোর পর আর আমি সেটাকে ধুই না। দিয়ে এটাকে ভালো করে এবার একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে একটু নুন স্বাদ মতন আমি দিয়ে দিলাম। আর এই মোটা অংশটা দিয়ে কেন কোড়াতে বলছি, মিষ্টি আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার যদি মিডিয়াম বা সরুটা দিয়ে কোড়াও তাহলে একটা দলা দলা হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে একটা দলা। কিন্তু এই মোটাটা দিয়ে কোড়ালে কী হবে, মানে খাওয়ার সময় তোমার বেশ সুন্দর একটা সিমাইয়ের মতন লাচ্ছা টাইপ লাগবে, যেটা খেতে খুব ভালো লাগবে, ঝুরঝুরে বেশ থাকবে। একটু ভালো করে এরকম, এই যে দেখেছো ঢেকে দিয়েছিলাম, মিডিয়াম হিটে রেখে একটু ঢেকে ঢেকে নেড়েছি, দিয়ে এটা সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে একটু রোস্টেড পিনাটকে একটু হাফ ক্রাশ করে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি দেবো একটু ফ্রেশ নারকেল কোড়া আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। আমি এখানে ধনেপাতার শুধু পাতা অংশটা ব্যবহার করেছি, ডাঁটিটা দিচ্ছি না। ভীষণ অল্প সময়ে রান্নাটা হয়, অথচ ভীষণ ভালো। মানে আমি তো ঘড়ি ধরে রান্নাটা করিনি, আমার মনে হয় যদি ঘড়ি ধরে রান্নাটা করতাম, এটা হার্ডলি মানে আলু কোড়ানো থেকে শুরু করে রান্নাটা কমপ্লিট হওয়া অবধি 7 থেকে 10 মিনিটও বোধহয় পুরোটা লাগে না। খুব অল্প সময় ঝটপট হয়ে যায়। এটা ব্রেকফাস্ট হিসাবে তো ভীষণই ভালো, এছাড়াও এটা টিফিন হিসাবেও কিন্তু অনায়াসেই এটা দেওয়া যায়। আর মিষ্টি আলু দিয়ে পুরো এটা দেখলে রান্নাটাই মেনটা মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু খুব উপকারী একটা সবজি, এমনকি ডায়াবেটিকরাও এটা খেতে পারেন অনায়াসেই। মানে প্লেন আলুর মধ্যেও যেমন স্টার্চ থাকে, মিষ্টি আলুতেও স্টার্চ থাকে, বাট মিষ্টি আলুতে খুব ফাইবার প্রচুর থাকে, যেটার জন্য এর উপকারিতাটা অনেকটা বেশি হয়ে যায় নর্মাল আমাদের আলুর থেকে। অবশ্যই এটা একবার ট্রাই করো, মানে আমি খুব জোর দিয়ে বলতে পারি। এবং এটা আমার নিজস্ব রেসিপি, এটা ওই চিড়ের পোলাও, সাবুর পোলাও, এগুলো তো খুবই এইভাবেই আমরা করি, সেটার থেকেই আমার এই আইডিয়াটা এসেছিল যে ওয়াই নট মিষ্টি আলু। খেতে ভীষণ ভালো, এবং এটা বললাম যে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী আর খুব টেস্টি। সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ ভালো লাগে খেতে, একটু অন্য রকম, মানে একটা শুধুই সবজি দিয়ে একটা ডিশ বলতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।